ভূমিকম্প খেনে আয় কি তার দ্বারা ভূমিকম্প আয়? এই ভূমিকম্প কখন আসে? আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে, যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে, জিনাকে হালাল মনে করা শুরু করবে, এবং এই যে বেপরদামি বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে, ভূমিধস দেখা দিবে। আপনার আবু তো আপনার হুজুরের বক্তব্যটা অনুকা। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু আখিরুজ্জামান স্টাডি করেছি বা করছি, এখনো কিন্তু 3টা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন, সাহাবীরা ভিতরে বসে আছে। সাহাবীরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো? সাহাবীরা বললেন যে আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলছিলাম। তখন নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা আলামত আসার আগে কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। এই 10টা আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু এই 10টা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে? নাই। 6, 7, 8 এই 3টা হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, যেটা বলতে গিয়ে আমি জিজ্ঞাসা আসলাম। এই 3টা ভূমিকম্প এখনো আসা বাকি আছে। নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। পূর্ব দিক কোন দিক? এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, আপনার শ্রীলঙ্কা, এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক, পৃথিবীর পূর্ব দিক। কোন কান্ট্রি এটা তো বলা হয় নাই, পূর্ব দিক বলা হয়েছে। এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না, বলা হচ্ছে ভূমি ধসে যাবে, মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে। এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন, খেয়াল করে দেখেন। তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন, কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে। আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে। আর পশ্চিম দিকে কেন হবে জানেন? সমকামিতার কারণে, সুদের কারণে, জেনার কারণে, পর্নোগ্রাফির কারণে, এবং সারা বিশ্বকে তারা যে জুলুমটা করছে, এই জুলুমের প্রতিফল হিসেবে আল্লাহ পাক ধসিয়ে দেবে। এর কোনো অস্তিত্বই থাকবে না। এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে, অস্তিত্বই থাকবে, ভূমিধস। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আবু তো আপনার হুজুরে কিতা কইরা। এই বক্তব্যটা 2022 সালে দিছেন হুজুরে। তো 2022 সালে হুজুরে বক্তব্য দিছেন, আর 1400 বছর আগে আমরা নবী যে হইয়া গেছেন, ভবিষ্যৎবাণী করিয়া গেছেন যে কিয়ামতের আগে ভয়াবহ ভূমিকম্প হইব। তাইলে সিরিয়ার তুরস্কর যে অবস্থা, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহর গজব ওই সময় যে সময় মানুষ আল্লাহর নাফরমান হয়ে যায়। আল্লাহর মায়ার বান্দাগুলোর উপরে, মুসলমানের উপরে যে সময় মানুষ অত্যাচার শুরু করে, ওই সময় আল্লাহর গজব আয়। দেখছেন করোনায় কি অবস্থা করছে আস্থা বিশ্বরে। এখন ভূমিকম্প আইছে। তো কিয়ামতের আগে নবী যে হইয়া গেছেন যে ভূমিকম্প হইব বড় বড় 3টা। তো আস্তে আস্তে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যায়। থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টও জানাইবা। আর দেখা হইব নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।